আচ্ছা, প্রিভিয়াস ক্লাসের যে বিষয়টা আমি আপনাদেরকে রেকর্ডিং দিতে চাইছিলাম, কিন্তু আমার ক্যাম্পাসিয়ার প্রবলেম, যার কারণে আমি আবার রেকর্ড করে আপনাদেরকে নতুন সেই ক্লাসের একটা বিবরণ দিতে চাচ্ছি, যেটা শর্টকাটের মধ্যেই। তো আপনাদের পূর্বের ক্লাসে আমি আপনাদেরকে শিখাইছিলাম ভ্যালিড পুলব্যাক এবং অর্ডার ব্লক। ভ্যালিড পুলব্যাক এবং অর্ডার ব্লক। ভ্যালিড পুলব্যাক পরবর্তীতে আবার শিখাইছিলাম কি? অর্ডার ব্লক। তো আজকে অর্ডার ব্লক এবং ভ্যালিড পুলব্যাক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং এটার ভিত্তিতে মার্কেট কিভাবে চলে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে আমরা আগে অর্ডার ব্লকটা নিয়ে মার্কেট স্ট্রাকচার দেখব। আসলে অর্ডার ব্লকটা এরকমভাবে ক্রিয়েট হয়। আচ্ছা, আপনারা জানেন কিভাবে অর্ডার ব্লক ক্রিয়েট হয়? এখানে যে এফভিজি আছে, এরকমভাবে এফভিজি যদি আমরা পাই, তাহলে প্রিভিয়াস ক্যান্ডেলকে আমরা অর্ডার ব্লক হিসাবে মার্জিন করব। এটাকে আমরা মার্ক করব। অনেক স্ট্রং অর্ডার ব্লক থাকতে পারে, মার্কেটে আছে, কিন্তু আমাদের বাইনারির জন্য অত কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট সিম্পল অর্ডার ব্লককে ড্র করব। এটার মধ্যে এফভিজি আছে, মানে এটা আমার অর্ডার ব্লক, এতটুকুই জাস্ট। আমি তাহলে অর্ডার ব্লকটা আর্ট করলাম। মার্কেটের স্ট্রাকচার বোঝার চেষ্টা করুন। আচ্ছা, ওকে। তো অর্ডার ব্লকের পর মার্কেট আবার নিচে আসতেছে। আসার পর আবার তো বায়ার ঢুকবে, আবার বায়ার ঢুকেছে। এখন বায়ার যখন ঢুকতেছে, তখন যদি বায়ারের আবার কোনো অর্ডার ব্লক পায় নিচে। আচ্ছা, আমি আরও একটু ক্লিয়ার করে বোঝাই আপনাদেরকে। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সেলারের তো অর্ডার ব্লক, আমি এখান থেকে মার্কেট চলতেছে, এখানে সেলারের অর্ডার ব্লক আমি মার্ক করে রাখলাম। পরবর্তী তো শুধু সেলের দিকেই যাবে না মার্কেট। মার্কেট আবার কি করবে? মার্কেট আবার একটু বায়ার পুশ দিবে, মার্কেট আবার বায়ে পুশ দিবে। আচ্ছা, আবার পুশ দিল, মার্কেট আবার আসতেছে, এই যে যাচ্ছে, এরকমভাবে নামবে। কিন্তু আমি বলতে চাচ্ছি বায়ারের যদি এখানে এইভাবে চলতেছে, কিন্তু মনে করেন এখানে কি একটা ইয়ে হলো, মার্কেটের বায়ারের একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, এভাবে গেছে, এভাবে যাচ্ছে। এখানে আমার তাহলে বায়ারের একটা অর্ডার ব্লক ক্রিয়েট হচ্ছে, এখানে এফভিজি আছে, তাহলে আমার এই পুরো ক্যান্ডেলটাই অর্ডার ব্লক। তাহলে এটা আমরা পূর্বে আইডেন্টিফাই করেছি যে এখানে একটা সেলারের অর্ডার ব্লক আছে, কিন্তু পরবর্তীতে যদি কোনো বায়ার আবার যেতে গিয়ে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করে, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে নিব এখন যখন বায়ার অর্ডার ব্লক তৈরি করেছে, এখন ডাইরেক্ট গিয়ে এই সেলারের অর্ডার ব্লকের মধ্যে কি প্রবেশ করবে। ডাইরেক্ট যাবে কি যাবে না সেটা আমাদের লিকুইডিটির উপরে ভিত্তি করে, কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি যে মার্কেট উপরে যাবে। কিছুটা মার্কেট নিচে আসতে পারে এরকমভাবে, কিন্তু এইটার নিচে আর আসবে না। কেন? কারণ এখানে একটা অর্ডার ব্লক কনফার্ম করে দিয়েছে। এটা একটা মার্কেটের সিক্রেট বিষয়, জানি না কারা আয়ত্ত করতে পেরেছে কিনা। এরকমভাবে হলেও মার্কেট এখানে ঢুকবে। তো আমরা এই মর্মে একটা অর্ডার ব্লক দিয়ে বুঝতে পারতেছি যে মার্কেট কোথায় যাবে, একটা জোন দিয়ে। এই অর্ডার ব্লক, এটা একটা পিওয়াই জোন। এরকম মার্কেটে হিউজ পিওয়াই জোন রয়েছে, যেগুলোর উপরে ডিপেন্ড করে মার্কেটের স্ট্রাকচার তৈরি হয় এবং মার্কেটের গতিবিধি নির্ণয় করা হয়। তো আমরা যদি সেলারের অর্ডার ব্লক ড্র করি, পরবর্তী যদি বায়ার কোনো অর্ডার ব্লক ক্রিয়েট করে, তাহলে আমরা মার্কেটকে ধরে নিব এখন মার্কেট যাই করুক না কেন, নিচে আসুক বা এরকম আসুক, মার্কেট যাই করুক না কেন এইখানে গিয়ে হিট করবে বা এর মধ্যে গিয়ে ঢুকবে। এর মধ্যে ঢুকে ডাউনেও আসতে পারে, আবার এটাকে ব্রেক করে চলে যেতে পারে। এটা সমস্ত কিছু নির্ভর করবে মার্কেটের লিকুইডিটির ওপরে। তো আমরা ফার্স্ট একটা স্ট্রাকচার বুঝলাম, এবার আমরা উল্টাটা বুঝবো। মার্কেটে আপট্রেন্ডে যাচ্ছে, মার্কেটে আপট্রেন্ডে যাচ্ছে। তো মার্কেটে আপট্রেন্ড যেতে যেতে দেখতেছে এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করেছে মার্কেট। এটা কিসের অর্ডার ব্লক? এটা হচ্ছে বায়ারের। এখানে এফভিজি আছে, এফভিজির নিচের যে ক্যান্ডেলটা, এটাকে আমরা পুরোটা অর্ডার ব্লক জোন হিসাবে ধরবো। অর্ডার ব্লক মূলত এরকম হয়ে থাকে,
ক্যান্ডেলের মধ্যে যদি কোনো উইকের গ্যাপ থাকে, উইকের মধ্যে এই যে এফভিজি, আমি জানি না আপনারা এফভিজিটা বুঝতে পেরেছেন কিনা। এই যে এই উইক, তিনটা ক্যান্ডেলের মধ্যে এই উইক আর এই উইক, এই শার্টের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে আমরা কি এফভিজি বলবো। আর এফভিজি হলেই প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, ফার্স্ট ক্যান্ডেলটা, সেটাকে আমরা কি অর্ডার ব্লক হিসাবে মার্ক করব। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তো পরবর্তী বায়ারে দেখেন এখানে ফার্স্ট ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, পরবর্তী এই উইক এবং ওই উইকে আমরা ধরলে একটা এফভিজি গ্যাপ পাচ্ছি। আশা করি এফভিজি গ্যাপটা সবাই জানেন। তো এফভিজি যখন গ্যাপ পাবো তখন প্রিভিয়াস ফার্স্ট ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে মার্ক করব। পরবর্তী মার্কেট অর্ডার ব্লক করে মার্কেট উপরে আস্তে আস্তে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, যেতে যেতে মার্কেটে আবার কি ডাউন মোমেন্টাম শুরু হলো। এই যে ডাউন মোমেন্টাম শুরু হলো, কিন্তু এইগুলোতে কোনো অর্ডার ব্লক ক্রিয়েট করেনি। আমরা মানে আমরা মার্কেটে দেখে বুঝতে পারছি এখানে কোনো অর্ডার ব্লক নেই। যদি সেলার এখানে বা এখানে যেখানে অর্ডার ব্লক ক্রিয়েট করুক না কেন, এখানে হয়তো বা এখানে এমন করে অর্ডার ব্লক ক্রিয়েট করলো, এখানে কেন অর্ডার ব্লক? কারণ এখানে একটা এফভিজি আছে, এই যে এফভিজি, এই এফভিজির জন্য আমরা কি করব, এই ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক হিসাবে সিলেক্ট করব। এখন বায়ারের পূর্বে আমরা অর্ডার ব্লকটাকে কি সিলেক্ট করে রেখেছি, কিন্তু পরবর্তী যদি সেলারের কোনো অর্ডার ব্লক তৈরি হয়, পরবর্তী মার্কেট এই বায়ারের অর্ডার ব্লকে প্রবেশ করবে। একদম সহজ হিসাব। সেলারের অর্ডার ব্লক নিচে, বায়ারের অর্ডার ব্লক, সেলারের অর্ডার ব্লক এসে বায়ারের মধ্যে প্রবেশ করবে, বায়ারের অর্ডার ব্লক কনফার্মেশন হলে সেলারের মধ্যে প্রবেশ করবে। এইরকমভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি হয়। আসলে কি এরকমভাবেই তৈরি হয়? আসলে এরকমভাবে না, কারণ এরকমভাবে হয় কারণ মার্কেটে হিউজ পরিমাণ পিওয়াই জোন আছে। আমি কেবলমাত্র ভ্যালিড পুলব্যাক এবং অর্ডার ব্লকের স্ট্রাকচারটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরকম আপনাদের যে দুইটা পিওয়াই জোন শেখাচ্ছে, একটা ভ্যালিড পুলব্যাক এবং অর্ডার ব্লক, এরকম আরও অনেক পিওয়াই জোন আছে যার মাধ্যমে মার্কেটে কি ট্রেন্ডগুলো শিফট হয়। আচ্ছা, আপনাদেরকে আবার দেখাচ্ছি, মার্কেটের এখানে বায়ার একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে। অর্ডার ব্লকটা ক্রিয়েট হওয়ার পরে আমরা ড্র করব। মার্কেট যদি এইভাবে উপরে যায়, উপরে থেকে আবার আসার সময় সেলার যদি এরকমভাবে আসে, তাহলে দেখেন ফার্স্ট ক্যান্ডেল উইকের সাথে উইক কি মিটিগেট, এখানে কোনো অর্ডার ব্লক নেই, যার কারণে আমরা পরবর্তী ক্যান্ডেলের কি গ্যাপ পাচ্ছি এই প্রিভিয়াস যেটা ফার্স্ট ক্যান্ডেল এখান থেকে। তো এটাকে আমরা অর্ডার ব্লক ধরবো। তাহলে বায়ারের অর্ডার ব্লক আমার কি আগে ড্র করা আছে। যখনই সেলারের অর্ডার ব্লক কনফার্ম হবে তখন আপনি নিঃসন্দেহে মনে করবেন মার্কেট কিছু না হলে এই অর্ডার ব্লকে প্রবেশ করবে, তারপরে মার্কেট যা করার ইচ্ছা উপরে যাবে কি ব্রেক করবে সেটা পরের বিষয়, কিন্তু মার্কেট এখানে আসবে, কিছুটা এরকম আপে যেতে পারে, তাও দিন শেষে কি অর্ডার ব্লকের মধ্যে প্রবেশ করবে, কারণ বায়ারের অর্ডার ব্লক আছে এবং সেলার অর্ডার ব্লক তৈরি করেছে, কারণ সেলারের অর্ডার ব্লক করে মার্কেট বাইরের অর্ডারগুলোকে প্রবেশ করবে। এইরকমভাবে মার্কেট স্ট্রাকচার তৈরি হয়, আরও কিছু পিওয়াই জোনের মধ্য দিয়ে তৈরি হয়। তো অর্ডার ব্লকটা আমরা মার্কেট স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি। এখানে দেখেন, এখানে সেলের একটা অর্ডার ব্লক আছে, দেখেন কয়টা ভুল হয়, সমস্ত কিছু সঠিক হবে। আমি জানেন আপনারা কি মনে করছেন, এখানে একটা এফভিজি গ্যাপ রয়েছে, আছে কি না, এই সেলার এবং এই বাইরের মধ্যে, তাহলে আমার প্রিভিয়াস ক্যান্ডেলটা কি হবে, অর্ডার ব্লক। আমি অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করলাম। দেখেন মার্কেট যেতে যেতে ফার্স্ট অর্ডার ব্লক কোথায় হয়েছে, ফার্স্ট অর্ডার ব্লক তৈরি হয়েছে এখানে একটা এফভিজি আছে, কিন্তু এটা হচ্ছে কি ইনার ক্যান্ডেল, তাহলে আমরা এইটাকে ধরবো, এখানে একটা অর্ডার ব্লক আছে, এফভিজি আছে, তাই এটা আমাদের অর্ডার ব্লক। দেখেন মার্কেট উপরে যাচ্ছে, এফভিজির মিডিল, এটাও একটা পিওয়াই জোন, কিন্তু আমি বলি না ডাইরেক্ট হিট করবে, মার্কেট এই যে এসছে, কিন্তু এটাকে তো আর ব্রেক করে নাই, ব্রেক করবে না। মার্কেট দেখেন এখান থেকে আবার কি করছে, এইখান থেকে স্ট্রাকচার তৈরি করছে, দেখেন এখানে আবার একটা অর্ডার ব্লক তৈরি করেছে কে, বায়ার, তাহলে নিঃসন্দেহে এখন এই অর্ডার ব্লক ওই অর্ডার ব্লকের মধ্যে প্রবেশ করবে। দেখেন মার্কেট প্রবেশ করেছে। আমি এটাই বোঝাতে চাচ্ছি মার্কেটের স্ট্রাকচার এইভাবেই তৈরি হয়। যদি এইগুলো বুঝতে পারেন তো মানে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এইগুলো বুঝতে পারলে। এগুলোর উপর ভিত্তি করে মার্কেট চলে, আরও কিছু পিওয়াই জোনের উপর ভিত্তি করে চলে, যেগুলো আপনারা যদি শিখতে পারেন তাহলে মার্কেট স্ট্রাকচার নিঃসন্দেহে দাঁড়িয়ে ধরতে পারবেন। আচ্ছা, রেঞ্জিং মার্কেটে এগুলো খুব অ্যাভেলেবল পাওয়া যায়। তো আমি এখানে বায়ারের একটা অর্ডার ব্লক দেখি, এখানে একটা বায়ারের অর্ডার ব্লক আছে,
মার্কেট এখানে গিয়েছে, গিয়ে কি করেছে, সেলার একটা অর্ডার ব্লক তৈরি করেছে। তাহলে সেলার অর্ডার ব্লক যখন তৈরি করেছে, মার্কেট কোথায় ঢুকবে দেখেন, একদম ইনস্ট্যান্ট ঢুকে পড়েছে। এইটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। জাস্ট অর্ডার ব্লক দিয়ে দেখেন মার্কেটের আইডেন্টিফাই করতে পারছেন কত সুন্দরভাবে। জাস্ট অর্ডার ব্লক দিয়ে মার্কেটের স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারছেন। এইগুলো মার্কেটে অবশ্যই প্র্যাকটিস করবেন, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এগুলো। আচ্ছা, আমি আরও দেখি মার্কেট। এখান থেকে একটু গ্যাপ বেজে আছে, আমার এটা একটা অর্ডার ব্লক। মার্কেটে হিউজ স্ট্রং অর্ডার ব্লক আছে, কিন্তু বাইনারির জন্য অত স্ট্রং অর্ডার ব্লকের কোনো প্রয়োজন নেই, সিম্পল। আচ্ছা, এখানে দেখেন সেলারের একটা অর্ডার ব্লক আছে, কারণ এখান থেকে এখানে একটা বেজে গ্যাপ রয়েছে, যার কারণে এটা একটা স্ট্রং অর্ডার, মানে একটা অর্ডার ব্লক সেলারে। তাহলে পূর্বে আমরা বায়ারের অর্ডার ব্লকটাকে কি ক্রিয়েট করলাম, ড্র করলাম, পরবর্তী সেলারের অর্ডার ব্লক যখন কনফার্ম হলো তখন মার্কেটের মধ্যে প্রবেশ করলো। দেখুন মার্কেট ওই রকমভাবেই চলে, মার্কেট চলে সেলারের অর্ডার ব্লক হলে এই সেলারের অর্ডার ব্লক থেকে মার্কেট পুশ করে বায়ারের অর্ডার ব্লকে প্রবেশ করবে। বায়ারের অর্ডার ব্লক যদি এখান থেকে তৈরি হয়, আবার ওই সেলারের অর্ডার ব্লকের মধ্যে প্রবেশ করবে। কিন্তু আরও কিছু পিওয়াই জোন আছে যেগুলোর উপর ডিপেন্ড করে মার্কেটের স্ট্রাকচার গঠন হয়। তো পরবর্তী আমরা আবার চলে যাই ভ্যালিড পুলব্যাক সম্পর্কে। ভ্যালিড পুলব্যাকটাও একটা পিওয়াই জোন, ওটাও স্ট্রং কাজ করে। তো মার্কেটের ভ্যালিড পুলব্যাক আপনাদের শিখিয়েছি, ভ্যালিড পুলব্যাক হয়েছে এটা। এখন সেম সেলারের ভ্যালিড পুলব্যাক তৈরি হলে পূর্বে বায়ারের যে ভ্যালিড পুলব্যাক আছে, এই সেলার এখানে যদি বায়ারের ভ্যালিড পুলব্যাক থাকে, এই সেলার ভ্যালিড পুলব্যাক তৈরি করলে পরবর্তী মার্কেট আর উপরে যাবে না যতক্ষণ না পর্যন্ত এই বায়ারের ভ্যালিড পুলব্যাকের মধ্যে প্রবেশ না করে। আমি ড্র করে সুন্দর করে আর্ট করে দিচ্ছি, একবারে বোঝার চেষ্টা করবেন। কি এখানে ভ্যালিড একটা পুলব্যাক তৈরি করেছে, কে করেছে, সেলার, বুঝবেন। তাহলে এখানে ভ্যালিড পুলব্যাক তৈরি করে মার্কেট কি নিচের দিকে আসতেছে, এরকমভাবে নিচের দিকে আসতেছে। পরবর্তী মার্কেট এখান থেকে আবার বায়ার প্রেসার শুরু করেছে। শুধু মার্কেট তো আর ডাউনে যাবে না, মনে করুন কোনো জোন থেকে এরকমভাবে উঠতেছে মার্কেট, আবার মার্কেটে কি বায়ার উঠতেছে, উঠতে বায়ার আবার এখানে একটা ভ্যালিড সুইং তৈরি করে ভ্যালিড পুলব্যাক তৈরি করলো এখানে। তাহলে পূর্বে আমার সেলারের ভ্যালিড পুলব্যাক আছে, এখন বায়ার এরকমভাবে ভ্যালিড পুলব্যাক তৈরি করলো। তাহলে এখন নিঃসন্দেহে মাথায় ধরে নেবেন যে এই যে সেলারের ভ্যালিড পুলব্যাক, কিছু না হলেও মার্কেট আর নিচে আসবে না, অবশ্যই করে মার্কেট এইরকমভাবে নিচে আসলেও এটুকু এসে আবার ওই ভ্যালিড পুলব্যাকের মধ্যে প্রবেশ করবে। আমি মনে হয় বোঝাতে পারিনি বিষয়টা। সেলারের ভ্যালিড পুলব্যাক এখানে ড্র করবেন, পরবর্তী মার্কেট যদি এইভাবে আসে, এসে যদি বায়ার যদি এখানে যদি আবার ভ্যালিড পুলব্যাক তৈরি করে এখানে, তাহলে এই যে গ্যাপ আছে এই গ্যাপে পূরণ করবেই ক্যান্ডেল গিয়ে এরকমভাবে। যেটা সবথেকে সহজ বিষয় সেটা হচ্ছে সেলারের ভ্যালিড পুলব্যাক বায়ারের মধ্যে প্রবেশ করবে, বায়ারের ভ্যালিড পুলব্যাক সেলারের মধ্যে প্রবেশ করবে, এটা হচ্ছে বিষয়। তো আমি যেটা অর্ডার ব্লক বুঝেছি সেম ওই রকমভাবে বুঝে নেবেন। শুধু পিওয়াই সেলারের পিওয়াই জোন বায়ারের পিওয়াই জোনে ঢুকবে, বায়ারের পিওয়াই জোন সেলারের পিওয়াই জোনের মধ্যে ঢুকবে। যার সুন্দরতম উদাহরণ চলুন মার্কেটে গিয়ে দেখি। এখানে মাইনর মেজর কোনো না, আপনি সমস্ত কিছু আর ড্র করে বসে থাকবেন। এখানে একটা দেখেন মার্কেটের কি সেলার ভ্যালিড পুলব্যাক হয়েছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে যে সেলার ভ্যালিড পুলব্যাক এটা পুরোই আমাকে জোন আউট করে ফেলতে হবে। এখানে ভ্যালিড হয়েছে এই সুইং পর্যন্ত, পরবর্তী মার্কেট দেখতে হবে বায়ার কোথায় ভ্যালিড পুলব্যাক তৈরি করছে। বায়ার দেখেন মার্কেট এখানে গিয়ে এরকমভাবে এখানে একটা ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে। তাহলে এই ভ্যালিড পুলব্যাকের মধ্যে ঢুকবে, দেখছেন। ঢুকে পরবর্তী রিজেক্ট হোক বা না হোক বা ব্রেক করুক সেটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমাদের যে টার্গেট সেটা টার্গেটটা পূরণ হচ্ছে কিনা। আচ্ছা,
মার্কেটে এখানে একটা ভ্যালিড পুলব্যাক হয়েছে, মার্কেটে এই যে এসছে, এই যে গিয়েছে, আবার এসছে, এখানে একটা আমার ভ্যালিড পুলব্যাক জোন পুরোটাই। পরবর্তী এবার বায়ার এখান থেকে মনে করেন নিচে আসছে মার্কেট, এখানে এবার আমার যদি বায়ারে কোনো ভ্যালিড পুলব্যাক তৈরি করে, দেখেন এখানে করেছে মার্কেট, এই যে, তাহলে এটা আমার কি, এটা হচ্ছে আমার, এটা আমার একটা ভ্যালিড বায়ার ভ্যালিড পুলব্যাক জোন। তো পরবর্তী মার্কেট একটু গিয়েছে, কারণ এখানে দেখেন অর্ডার ব্লক আছে, আপনাদেরকে বলেছি পিওয়াই জোন দিয়ে চলাচল করে, এই যে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লকে ট্র্যাপ করে মার্কেটে একটু এসেছে, কিন্তু ওই ভ্যালিড পুলব্যাক তৈরি করার কারণে মার্কেট ওই ভ্যালিড পুলব্যাকে ঢোকার জন্য আবার যাচ্ছে। মার্কেটটা একটু বোঝার চেষ্টা করুন, এখানে সেলারের কি আছে, ভ্যালিড পুলব্যাক, বায়ার এখানে ভ্যালিড পুলব্যাক কি তৈরি করেছে, তাহলে কোথায় ঢাকবে, বায়ারের ভ্যালিড পুলব্যাক কোথায় যাবে, সেলারের ভ্যালিড পুলব্যাকের মধ্যে ঢুকবে, কিন্তু এখান থেকে গিয়ে রিটেস্ট আসার কারণ হচ্ছে এখানে একটা স্ট্রং অর্ডার ব্লক ছিল সেলার জন্য, যার কারণে ওখান থেকে রিটেস্ট করেছে, কিন্তু রিটেস্ট করুক কিন্তু ডাউনে আসবে না, কারণ এখানে ভ্যালিড পুলব্যাক আছে, এই ভ্যালিড পুলব্যাক যতক্ষণ না পর্যন্ত এই ভ্যালিড পুলব্যাকের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ না পর্যন্ত কি ডাউনে আসবে না। হ্যাঁ, কিছুটা সময় আসবে, কারণ শুধু এই দুটার উপর ভিত্তি করে তো মার্কেট চলে না। তো এরকমভাবে একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, ড্র করার চেষ্টা করবেন, দেখবেন সুন্দর লাগবে মার্কেটটা দেখতে, মানে বুঝতে। এখান থেকে দেখেন ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে মার্কেট, এখান থেকে একটা সেলার, তাহলে পূর্বে যেটা আমাদের ভ্যালিড পুলব্যাক আমরা কি, আমরা যদি এখানে এই যে মার্কেট এখান থেকে গিয়ে আবার সুইং করে এখান থেকে ড্র করে দেখেন মার্কেট এখানে ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে, মার্কেটের মধ্যে ঢুকে পড়েছে, মার্কেট সেলার পুলব্যাক, সেলারের পুলব্যাক মার্কেটের যে নিচে থাকবে বায়ারের পুলব্যাক, বায়ারের পুলব্যাক আগে ড্র করলাম, পরবর্তী মার্কেট গিয়ে এখানে ভ্যালিড পুলব্যাক তৈরি করেছে সেলার, তাহলে সেলার এসে বায়ারে হিট করবে, বায়ার আগে মনে করেন ড্র করে রেখেছে সেলার, পরবর্তী বায়ার পুলব্যাক কনফার্ম করছে, তাহলে আবার ওখানে গিয়ে ঢুকবে। এরকমভাবে আইডেন্টিফাই করবেন, মার্কেটকে এইভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে মার্কেটে টিকে থাকতে পারবেন এবং মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারবেন এবং বলে দিতে পারবেন কোন দিকে মার্কেট, বলে দিতে পারবেন কোন দিকে মার্কেট যাবে। তো এরকম স্পষ্টভাবে কেউ বলে না, এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এতটুকুই, যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন।